আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তাই নয়, তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ ও তাসলিমা বর্ষিত হতে থাকুক। তাই আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, একজন ব্যক্তি পাপ করতে করতে তার জীবনটাকে নষ্ট করে ফেলেছিল। এমতো অবস্থায় ইব্রাহিম ইবনে আজহাম রাহিমাহুল্লাহর কাছে সেই ব্যক্তি এসে বলল, আমি কি করব, আমার জীবনটাকে পাপ করতে করতে শেষ করে ফেলেছি। তখন ইব্রাহিম ইবনে আজহাম রাহিমাহুল্লাহ তাকে 5টি কাজের আদেশ দিয়েছিলেন, 5টি উপদেশ দিয়েছিলেন। তুমি যদি এই 5টি কাজ করো তাহলে তুমি পাপ থেকে মুক্ত থাকতে পারবে। তার মধ্যে তার 1 নম্বর পাপ কথা ছিল, 1 নম্বর প্রশ্ন ছিল যে তুমি যখন পাপ করবে তখন মহান রব্বুল আলামিনের দেওয়া রিজিক তুমি পান করবে না। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি তখন বলল, আমি যদি মহান রব্বুল আলামিনের দেওয়া রিজিক পান না করি, ভক্ষণ না করি, তাহলে আমি খাবো কি, বাঁচবো কিভাবে? আমি তো এই দুনিয়ায় থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তখন ইব্রাহিম ইবনে আজহাম রাহিমাহুল্লাহ দ্বিতীয় প্রশ্ন করলেন ওই ব্যক্তিকে, তুমি যখন এই দুনিয়ার বুকে পাপ করবে তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের এই জায়গায় তুমি থাকবে না। সম্মানিত উপস্থিতি, তখন সেই লোকটি ইব্রাহিম ইবনে আজহাম রাহিমাহুল্লাহকে বললেন, এটা তো আরো বড় কঠিন কাজ, যে কাজটি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনেই না থাকবো তাহলে পাপ করব কিভাবে? তাহলে আমি পাপ কোথায় থাকবো?